হুট করে করা প্ল্যানগুলো না একটু বেশি স্পেশাল হয়। যাই হোক, অনেকদিন পর আজকে একটু ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি করার একটা বড় সুবিধা কি জানেন? মন ভালো থাকে। তো রেস্টুরেন্টে গিয়ে কি খেলাম, মাহিদ রেস্টুরেন্টে গিয়ে কি করলো, কেনই বা হুট করে রেস্টুরেন্টের প্ল্যান করলাম, এ সব কিছু শেয়ার করবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিকাল থেকেই ব্লগটি শুরু করছি। যেহেতু রেস্টুরেন্টে যাওয়ার পথে জায়গাগুলো যেহেতু অনেক সুন্দর, তাই ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এই তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টে আসার পথে কি সুন্দর নিরিবিলি জায়গা, একপাশে চা বাগান, অন্য পাশে ট্রেন যাতায়াত করার রাস্তা। তো নিরিবিলি পরিবেশ আর ঠান্ডা বাতাস পেয়ে আমার বাবাটা ঘুমিয়ে গিয়েছিল। এই তো আপনাদের ভাইয়া বাবুকে ঘুম থেকে উঠালো। এইদিকে আমি বাবুর সাথে খুনসুটি করছিলাম। দেখেন বাবুর চোখে এখনো ঘুম ঘুম ভাব রয়েছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। আর এই তো আপনাদের ভাইয়া এইদিকে দেখছিল যে কি অর্ডার করা যায়, যেহেতু মাহিদের এখনো আমাশয় চলতেছিল, সেজন্য আমি তো সবকিছু খেতেও পারবো না। তাই আপনাদের ভাইয়া খুব গভীরভাবে চিন্তা করছিল আর দেখছিল যে আসলে কি খেলে আমার জন্য ভালো হবে। এই তো দেখেন বাবা ছেলে একসাথে বসে দেখতেছিল যে আসলে কি অর্ডার করা যায়। তারা খুঁজে পাচ্ছিল না, যার কারণে আবার আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল যে আমি যেন দেখি। তো এই তো আমি দেখতেছিলাম যে কি অর্ডার করা যায়। শেষ পর্যন্ত সিলেক্ট করলাম, ফাইনালি অর্ডার ডান। এই তো আপনাদের ভাইয়া বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছেন আর অপেক্ষা করছেন, যেহেতু খাবার হতে বলছে 25 মিনিটের মতো লাগবে। হুট করে করা প্ল্যানগুলোই সুন্দর হয়, শুরুতেই বলেছিলাম। কেন বললাম জানেন? কার সাথে কেমন হয় জানি না, কিন্তু আমার ক্ষেত্রে যখনই আগে থেকে প্ল্যান করে কোথাও বের হই, ওই দিনটা কেন জানি আমার ভালো যায় না। যাই হোক, মাহিদের প্রতিদিন বিকালে বের হওয়াটা একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। ফাইনালি খাবার চলে এসেছে। খাবারের মধ্যে ছিল ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, চিকেন সাসলিক, চাউমিন, গ্রিল আর সালাদ। দুজনের জন্য 2 রকমের খাবার অর্ডার করা হয়েছে। তো এই তো এইদিকে আপনাদের ভাইয়া খাচ্ছিল। আর দেখেন বাবুর মুখের এক্সপ্রেশন, সে একবার তার বাবার দিকে তাকাচ্ছিল আর একবার খাবারের দিকে তাকাচ্ছিল। আমার বাবাটা কতটা অসহায়ভাবে তাকিয়ে আছে। যাই হোক, প্রতিদিন বিকেলে আপনাদের ভাইয়া বাবুকে নিয়ে ঘুরতে বের হয়। তো আজকে বিকেলেও বের হচ্ছিল। বিকেল বলতে প্রায় সন্ধ্যা হতে 30 মিনিট বাকি। ওই মুহূর্তে আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমিও যাব। তো আপনাদের ভাইয়া বলতেছে এখন তো ঘুরতে যাওয়ার সময় নেই, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাহলে আমরা রেস্টুরেন্টে যাই। আমার বাসা থেকে এই রেস্টুরেন্টটা তেমন একটা দূরে না। এই রেস্টুরেন্টের খাবার অনেক বেশি মজা ছিল। এইদিকে বাবু যেহেতু অসহায়ভাবে খাবারের দিকে তাকিয়ে থাকে, সেজন্য আপনাদের ভাইয়া অর্ধেক খাবার খেয়ে বাবুকে নিয়ে হাঁটতেছিল। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।